একটা সময় যে অফিসে প্রতিদিন টিফিন পৌঁছে দেওয়ার কাজ করতেন, আজ সেই অফিসেরই ডেপুটি কালেক্টর হলেন এই মেয়েটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়। বাস্তবে এইরকম একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন উত্তরাখণ্ডের ঋষিকেশের বাসিন্দা মীনাক্ষী ভাটিয়া। একটা সময় মায়ের সঙ্গে যে অফিসে বাবুদের হাতে টিফিন পৌঁছতে যেতেন, আজ সেই অফিসেরই বড় বাবু হয়ে উঠেছেন মীনাক্ষী। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক উত্তরাখণ্ডের এই নতুন ডেপুটি কালেক্টর মীনাক্ষী ভাটিয়ার জীবনের গল্পটা বিস্তারিত। মীনাক্ষীর জীবনের এই গল্পটা শুরু হচ্ছে 2003 সাল থেকে। মীনাক্ষী তখন অনেকটাই ছোট। সেই বছরই হঠাৎ করে তার বাবা মারা যান। পরিবারে রোজগার করার মতো আর কেউ ছিল না। মায়ের পড়াশোনাও তেমন ছিল না যা দিয়ে তিনি কোনো অফিসে চাকরি পাবেন। সেই কারণে বাধ্য হয়ে সংসার চালাতে মীনাক্ষীর মা শুরু করেন একটা ছোট্ট টিফিন সার্ভিস। লাঞ্চ টাইমে অফিসের বাবুদের হাতে টিফিন পৌঁছে দিতেন মীনাক্ষীর মা। বেশ কয়েক বছর একাই টিফিন সার্ভিস চালানোর পর মায়ের কষ্ট কমাতে দুই মেয়েও কাজে হাত লাগায়। কখনো নিজে, আবার কখনো মায়ের সাথে গিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টিফিন পৌঁছে দিয়ে আসতেন মীনাক্ষী। এই টিফিন সার্ভিসটাই ছিল তাদের ফ্যামিলির একমাত্র আয়ের রাস্তা। কিন্তু এই টিফিন সার্ভিসটা একদিন পুরোপুরি ঘুরিয়ে দিল মীনাক্ষীর জীবনের মোড়। মীনাক্ষী প্রতিদিন স্থানীয় তহসিলদারের অফিসের বাবুদের হাতে টিফিন পৌঁছে দিতে যেতেন। সেখানে বড় বড় সরকারি অফিসারদের কাজ করতে দেখে আর তাদের সম্মান দেখে মীনাক্ষীর মনেও একটা ইচ্ছে জাগে। মীনাক্ষী মনে মনে ঠিক করে নেন একদিন তিনিও এইরকম একটা অফিসে কাজ করবেন। তিনিও একদিন বড় সরকারি অফিসার হবেন আর মানুষজন তাকেও সম্মান করবে। আর সেই জেদটাই মীনাক্ষীকে পাল্টে দিল। আর সেখান থেকেই শুরু হলো মীনাক্ষীর সরকারি অফিসার হয়ে ওঠার জার্নিটা। কিন্তু এখন প্রশ্নটা হলো, সরকারি অফিসার হওয়ার স্বপ্ন দেখলেই তো আর সরকারি অফিসার হয়ে যাওয়া যায় না। এর জন্য দরকার হাড় ভাঙা খাটুনিও। অনেকেই এই খাটনির ভয়ে সরকারি অফিসার হওয়ার দৌড় থেকে ছিটকে যান, কম্পিটিশনের প্রেশারের কাছে হার মেনে নেন। কিন্তু মীনাক্ষী সেরকম মেয়ে ছিলেন না। ছোটবেলা থেকে মীনাক্ষী পড়াশোনায় খুব ভালো ছিলেন। ক্লাস 10 আর 12 এর বোর্ড এক্সামে তিনি পুরো শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। বড় হওয়ার পরেও তার সেই চেষ্টা থেকে গিয়েছিল। কলেজ জীবনেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফলে স্বভাবতই পড়াশোনাটা ছোট থেকেই তার রক্তে ছিল। সে কারণে এই পিসিএস পরীক্ষার কঠিন রেসে নামতে তার একেবারেই বিশেষ সমস্যা হয়নি। মীনাক্ষী প্রতিদিন মোটামুটি 10 ঘন্টা করে একটানা পড়াশোনা করতেন। আজকের দিনে যেমন আমরা একটু পরপরই ফেসবুক বা ইনস্টাগ্রাম ঘাঁটতে থাকি, মীনাক্ষী কিন্তু পরীক্ষার প্রস্তুতির সময় সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে ছিলেন। একটা বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে মীনাক্ষী বলছিলেন এই সময় তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পুরোপুরি ডিঅ্যাক্টিভেটই করে দিয়েছিলেন, যাতে পড়াশোনার প্রতি তার মনোযোগ না কমে যায়। টাকার অভাব বা সংসারের কষ্ট কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি সকালে রুটিন মেনে মায়ের সঙ্গে কাজে সাহায্য করতেন, দুপুরে সরকারি অফিসে লাঞ্চ বক্স পৌঁছতে যেতেন, তারপর বাড়িতে এসে গভীর রাত পর্যন্ত টানা পড়াশুনো করতেন। আর এইভাবেই নিজের সারা দিনটাকে গুছিয়ে নিয়েছিলেন মীনাক্ষী। শেষমেশ নিজের এই কঠোর পরিশ্রমের দারুণ একটা ফলও মিলল। 2024 সালে আয়োজিত হওয়া উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পিসিএস পরীক্ষায় জেনারেল বিভাগে 5ম স্থান অধিকার করে গোটা রাজ্যকে চমকে দিলেন মীনাক্ষী ভাটিয়া। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের তহসিলদার অফিসেই ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করছেন। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুবই খুশি মীনাক্ষীর মাও। একবার ভেবে দেখুন, যে মেয়েকে মানুষ করার জন্য মা অফিসের বাবুদের টিফিন ডেলিভারির কাজ করতেন, আজ সেই মেয়েকেই সবাই ম্যাডাম বলে রেসপেক্ট করছেন। এই বিষয়টা একজন মায়ের জন্য কতটা গর্বের হতে পারে। মীনাক্ষী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, মনে জোর আর পরিশ্রম করার ইচ্ছে থাকলে অভাব কখনো বাধা হতে পারে না। তাই তার এই লড়াইয়ের গল্প আজ সত্যি আমাদের সবার জন্য একটা দারুণ অনুপ্রেরণা। উত্তরাখণ্ডের মেয়ে মীনাক্ষী ভাটিয়ার এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।